আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি সংকলক সহজ কবি আপনাদের জন্য নিয়ে এলাম এমন এক বাস্তব কাহিনী যা শুধু একটি মৃত্যুর গল্প নয়, এটি আসলে আমাদের সমাজ, আমাদের বিশ্বাস আর আমাদের মানবিকতার আয়না। ভাবুন তো, একজন সাধারণ মানুষ যিনি নিজেকে ইমাম মাহদী দাবি করেন, তার অনুসারীরা তাকে অলৌকিক শক্তিধর মনে করে। মৃত্যুর পরও তার কবরকে কাবার রূপে সাজানো হয়, আর সেই কবরকে কেন্দ্র করে গড়ে ওঠে দরবার শরীফ। কিন্তু তারপরেই ঘটে এমন এক ঘটনা যা পুরো জাতিকে নাড়িয়ে দেয়। তার লাশ কবর থেকে তুলে প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়। প্রিয় দর্শক, একটু ভেবে দেখুন তো, একজন মানুষ জীবনে যতই ভুল করে থাকুক, মৃত্যুর পর তার মরদেহকে এভাবে অপমান করা কি মানবিকতার অংশ হতে পারে? আমাদের ধর্ম কি আসলে এমন শিক্ষা দেয়, নাকি আমাদের ভেতরে লুকিয়ে থাকা আবেগ আর ভয় আমাদেরকে এমন পথে ঠেলে দেয় যেখানে আইন, নীতি আর সহানুভূতি সব হারিয়ে যায়? আজকের এই আলোচনায় আমি তুলে ধরব এই ঘটনার সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপট, আইন ও মানবিকতার দৃষ্টিকোণ, এবং সবচেয়ে জরুরি, আমরা কি শিখব ভবিষ্যতের জন্য। কিন্তু প্রিয় দর্শক, এর ভেতরে লুকিয়ে আছে আরো বড় এক প্রশ্ন। ধর্মীয় অনুভূতির নামে যখন আমরা আইন নিজের হাতে তুলে নিই, তখন কি আমরা সত্যি আল্লাহর সন্তুষ্টি অর্জন করি, নাকি নিজের আবেগকে পূজা করি? চলুন দর্শক, এই প্রশ্নের সমাধান খুঁজি আজকের মূল আলোচনার মাঝে। প্রিয় দর্শক, মানুষের আবেগ এক অদ্ভুত জিনিস। বিজ্ঞান বলে, আমাদের মস্তিষ্কে যখন কোনো বিশেষ ঘটনা ঘটে, তখন ডোপামিন নামের এক রাসায়নিক হরমোন সক্রিয় হয়। এই হরমোন আমাদের ভেতরে আনন্দ, উত্তেজনা, আবার কখনো রাগ ও ক্ষোভও তৈরি করে। তাই নুরু পাগলার ঘটনায় আমরা দেখলাম, কেউ তাকে আল্লাহর প্রেরিত বান্দা বানালো, আবার কেউ তাকে ধর্মের অপমানকারী বলে ঘৃণা করল। এই আবেগের দোলাচলে সমাজ বিভক্ত হয়ে যায়। অনুসারীরা দরবার শরীফ বানিয়ে তাকে পূজা করল, আর অন্যরা ক্ষোভে তার লাশ টেনে বের করে আগুনে দিল। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, আমাদের ভিতরের এই আবেগগুলোকে কি আমরা নিয়ন্ত্রণ করতে পারি না? প্রিয় দর্শক, নিউরোসায়েন্স বলে, মানুষের মস্তিষ্কে অ্যামিগডালা নামক একটি অংশ আছে যা মূলত আবেগ নিয়ন্ত্রণ করে। যখন কোনো গুজব ছড়ায় বা কোনো ভর জন্ম নেয়, তখন অ্যামিগডালা অতি সক্রিয় হয়ে ওঠে। তখন যুক্তি হারিয়ে যায়, মানুষ অন্ধের মতো আবেগের পথে চলে। ঠিক এই কারণেই আমরা দেখেছি, গোয়ালন্দের মানুষরা কোনো বিচার প্রক্রিয়া বা আইনকে অপেক্ষা না করে মুহূর্তের আবেগে কবর খুঁড়ে লাশ বের করে আগুনে দিল। এটা শুধু একটা লাশ পোড়ানোর ঘটনা নয়, এটা আমাদের মস্তিষ্কের ভিতরের ভয় ও বিভ্রান্তের প্রকাশ। প্রিয় দর্শক, একটু চোখ বন্ধ করুন এবং কল্পনা করুন একটা গ্রাম যেখানে মানুষরা নামাজ শেষে উত্তেজিত ভিড় নিয়ে রাস্তায় বের হয়। কারো চোখে আগুনের শিখা, কারো কণ্ঠে তীব্র স্লোগান, কারো হাতে বাঁশের লাঠি। তারা বিশ্বাস করছে এটা তারা আল্লাহর জন্য করছে, অথচ সেই উত্তেজনার মাঝে একজন তরুণ রাসেল মোল্লা প্রাণ হারালো। প্রশ্ন হচ্ছে, আল্লাহ কি কখনো চান তার নামে নিরপরাধ প্রাণ ঝরে যাক? এবার আসি আইনের প্রসঙ্গে। আইন বলে, কোনো অপরাধ হলে তার বিচার আদালতে হবে। কিন্তু আমাদের সমাজে আমরা প্রায়শই দেখি, ধর্মীয় আবেগ বা সামাজিক চাপে মানুষ আইনকে অগ্রাহ্য করে নিজের হাতে বিচার নিয়ে নেয়। এই ঘটনায়ও তাই হয়েছে। কিন্তু এর ফলাফল কি হলো? সমাজ আরো বিভক্ত হলো, ধর্ম আরো প্রশ্নবিদ্ধ হলো, আর মানবিকতার কণ্ঠস্বর স্তব্ধ হলো। প্রিয় দর্শক, আসল শিক্ষা হলো, ধর্মীয় বিভ্রান্তি কখনোই সহিংসতার মাধ্যমে সমাধান হয় না। এর সমাধান আসে শিক্ষা, আলোচনা আর যুক্তির মাধ্যমে। যদি নুরু পাগলা বিভ্রান্তি ছড়িয়েও থাকে, তার প্রতিকার ছিল শিক্ষা আর আইন। কিন্তু আমরা তা না করে আবেগের কাছে হার মানলাম। এখন একটু ভাবুন, কোন মৃতদেহ কি কখনো আমাদের শত্রু হতে পারে? মৃত্যু তো আমাদের সকলেরই শেষ পরিণতি। একজন যতই বড় ভুল করুক, মৃত্যু তাকে আরেক জগতে নিয়ে যায়, সেখানে তার হিসাব হবে আল্লাহর কাছে। কিন্তু আমরা জীবিতরা যদি সেই মৃতদেহকে প্রতি অসম্মান করি, তাহলে কি আমরা নিজেরাই আল্লাহর বিধান ভঙ্গ করি না?
প্রিয় দর্শক, সমাজে শান্তি আসবে তখনই যখন আমরা ভিন্ন মতকে ঘৃণার চোখে না দেখে আলোচনার টেবিলে নিয়ে আসব, যখন আমরা গুজবের বিরুদ্ধে জ্ঞান ছড়াবো, বিভ্রান্তির বিরুদ্ধে যুক্তি ব্যবহার করব। আর সবচেয়ে জরুরি, আমরা যদি বুঝি মৃত্যু হলো এমন এক দরজা যেখানে সবাইকে একদিন প্রবেশ করতে হবে, তখন আমরা আর কোনো মৃতদেহকে অসম্মান করার মতো পাপ করব না। এখন প্রশ্ন, আমরা ভবিষ্যতে কি শিখতে পারি এই ঘটনায়? আমাদের শিখতে হবে আবেগের আগুনে ভেসে না গিয়ে আইনের শীতল ছায়ায় আশ্রয় নিতে। আমাদের শিখতে হবে বিভ্রান্তির বিরুদ্ধে জ্ঞানকে অস্ত্র বানাতে। আমাদের শিখতে হবে মৃত্যুতে সবাই সমান এবং একজন মৃত মানুষের মর্যাদা রক্ষা করা মানেই নিজের মানবিকতা রক্ষা করা। বন্ধুরা, এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারি নুরু পাগলার কবর পোড়ানো শুধু একটি ঘটনাই নয়, এটি আমাদের জন্য সতর্ক বার্তা। সমাজের প্রতিটি স্তরে যদি শিক্ষা, আইন আর সহনশীলতার সংস্কৃতি গড়ে না ওঠে, তাহলে আগামীকাল আরো বড় অগ্নিকাণ্ড আমাদের জন্য অপেক্ষা করছে। সম্মানিত দর্শক, এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, কিন্তু সত্যিকারের ভালোবাসা আর সৎ আমলগুলো ঠিকই রয়ে যাবে। তবে মনে রাখবেন, জান্নাতের পথে হাঁটতে চাইলে নিজেদের প্রতিটি কর্ম ও সিদ্ধান্তের প্রতি রাখতে হবে সজাগ দৃষ্টি। অতীত জীবনে ঘটে যাওয়া ছোট বড় ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে ঈমানের দৃঢ় প্রত্যয় নিয়ে। এক ফোঁটা চোখের পানি, অনুতপ্ত পবিত্র প্রার্থনা সবই আল্লাহর কাছে অমূল্য আমানত। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের প্রশান্তির পথে অটল রাখুন, আমিন। মহাকালের সঙ্গী চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশাপাশি লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে গল্পগুলো ছড়িয়ে দিন দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনায়। আজকের মতো এই গল্প থেকে বিদায় নিচ্ছি। সংকলক আমি সহজ কবি। দেখা হবে আগামী জীবনমুখী নতুন গল্পে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।